আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইতেকাফ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি পাবনা সাতিয়া থেকে। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে যারা দিন মজুর, যারা রিক্সা ভ্যান চালায়, বিভিন্ন কলকারখানায় শ্রমিক, এরা দেখা যাচ্ছে রমজান মাসের ফরজ সিয়াম রাখছে না। এর কারণে তারা গুনাহগার হবে কিনা, বা তারা যে রাখছে না এ বিষয়ে ইসলামের বক্তব্য কি? আর তৃতীয় প্রশ্ন, যে মহিলারা ইতিকাফ তারা যদি বাড়িতে করে তাহলে তাদের ইতিকাফ হবে কিনা, এ বিষয়ে আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ, আপনাকে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আপনি লক্ষ্য করেছেন যে আমাদের প্রিয় সদস্যের যারা দিনমজুর, শ্রমিক, রিক্সাওয়ালা, তারা সিয়াম রাখছেন না। তো এটা কেন, আর এতে কি তাদের গুনাহ হবে? ধন্যবাদ এই ভাইকে। দিনমজুর অথবা রিক্সাওয়ালা অথবা শ্রমজীবী যারা আছে তারা সিয়াম রাখছে না, এই কাজটা তো তাদের ভয়ঙ্কর অপরাধ। সবাই বোধহয় নয়, সবাইকে ঢালা বলা যাবে না। মানে তিনি আসলে হয়তো বেশিরভাগের কথা বলতে চাচ্ছেন অথবা কাছাকাছি, আমি জানি না। তবে এই ধরনের লোক থাকতেও পারে। আমার তার অবজারভেশনটা তিনি হয়তো পেশ করেছেন। সেক্ষেত্রে সিয়াম না রাখা সুনির্দিষ্ট কোনো ওজর ছাড়া, এই কাজটি ভয়ঙ্কর অপরাধ। মানে এর মাধ্যমে তিনি যদি সারা জীবন সিয়াম পালন করেন, একটা সিয়ামের তিনি কাজা এবং কাফারা করতে পারবেন না, যেহেতু ইচ্ছাকৃতভাবে তিনি আল্লাহ তাআলা একটা বিধানকে লঙ্ঘন করেছেন। যেমন আপনার পা দুইটা, এই দুইটি পায়ের উপর আপনি দাঁড়ান, যখন আপনার একটা পা ভেঙে দেওয়া হবে তাহলে আপনি দাঁড়াতে পারবেন না। ইসলামের খুঁটি হচ্ছে 5টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, এগুলো হচ্ছে রুকন। একটি না থাকা মানে 5টি না থাকা, এটা হচ্ছে ইসলামের বিধান, ইসলামের পদ্ধতি হচ্ছে এটা। সেক্ষেত্রে যদি কেউ সিয়াম ইচ্ছাকৃতভাবে নষ্ট করে থাকে, কোনো ওজর নেই, তাহলে এটি ভয়ঙ্কর অপরাধ। শুধু অপরাধ নয়, ভয়ঙ্কর অপরাধ। বরং এই অপরাধের মাত্রা হচ্ছে কুফরি পর্যায়ের। মানে এই অপরাধ এত ভয়ঙ্কর যে কুফরি পর্যায়ের, এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার সময় হয়েছে। কোনো সন্দেহ নেই, কুফর দুনা কুফর, এটা যে ছোট কুফরি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হতে পারে যে ইচ্ছাকৃতভাবে যদি আল্লাহর বিধানকে অবহেলা করে থাকে, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ হচ্ছে ইসলামের সামান্যতম সম্পর্ক নেই, একটা রোকন বাদ যাওয়া সেই জিনিসটাই বাদ চলে, নষ্ট হয়ে যাওয়া। বাকি এদের আদৌ কি কোনো ওজর আছে কিনা কারো, সেটা আমি স্পষ্ট করে যদি জানতে পারতাম তাহলে আমরা বলতে পারতাম। যদি এমন হয় যে একজন দিনমজুর, তিনি হঠাৎ করে কাজ করছেন, কাজ করতে গিয়ে তার অবস্থা এই দাঁড়িয়েছে যে তিনি সিয়াম পালন করতে পারছেন না, প্রাণষ্ঠাগত, এত কঠিন অবস্থা হয়ে গেছে। হয়তো প্রচণ্ড গরমের কারণে অথবা অন্য কোনো কারণে, কাজের প্রেশারের কারণে হতে পারে, ভারী কাজের কারণে হতে পারে। যদি এমন পরিস্থিতি হয়ে যায়, তাহলে কিন্তু তার জন্য ইসলামী শরীয়ত এই ওজরটাকে এলাও করবে। সেক্ষেত্রে তিনি ইফতার করতে পারবেন, সিয়াম ভঙ্গ করতে পারবেন। পরবর্তীতে অবশ্যই তাকে কাজা করে দিতে হবে। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে সিয়াম নষ্ট করা অথবা সিয়াম পালন না করা, এই কাজটি ইসলামের সামান্যতম কোনো অনুমোদন নেই, সামান্য কোনো অনুমোদন নেই। বাকি ওজরের বিষয়টি আমি স্পষ্ট করেছি, সেটা হচ্ছে যেমন যে কোনো ব্যক্তি যদি তার অবস্থা এমন হয়ে যায় যে তিনি সিয়াম পালন করতে
একেবারে অক্ষম হয়ে গেছেন শারীরিকভাবে, তার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তার জন্য ইসলাম সহজ করে দিয়েছে। ইসলাম কঠিন করে না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, ইসলামের মধ্যে কঠিন কিছুই নেই। সুতরাং সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে, তিনি ওই দিনের সিয়াম ভঙ্গ করতে পারবেন, পরবর্তীতে একটা সিয়াম অবশ্যই কাজা করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, ইতিকাফের সময় তো চলে এলো, উনি বলছেন মহিলারা কি বাড়িতে ইতিকাফ করতে পারবেন? ধন্যবাদ। ইতিকাফের মাসআলা মসজিদের সাথে সম্পৃক্ত। ইতিকাফের বিধান মসজিদের বিধানের সাথে জড়িত। কারণ ইতিকাফটা হচ্ছে আপনি মানে ঘর বাড়ি, এই যে বিভিন্ন আলায়েক, বিভিন্ন সম্পর্ক আছে, পরিবারের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, বাজারের সম্পর্ক আছে, তারপরে লেনদেনের সম্পর্ক আছে, এগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে আলাদা করে একেবারেই আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য মসজিদের মধ্যে অবস্থান নেবেন। তো যেখানে মসজিদে অবস্থান নেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে বাড়িতে অবস্থান নিলে তো ইতিকাফ স্বাভাবিক কাজকর্ম থেকে বিচ্ছিন্ন। এই জন্য ইতিকাফের মধ্যে বলাই হয়েছে যে লুজুমুল মুকস বিল মসজিদ, মানে মসজিদের মধ্যেই অবস্থান নেয়া, মসজিদের মধ্যে অবস্থান নেয়া। সুতরাং ইতিকাফটা মসজিদেই হতে হবে। এক্ষেত্রে মহিলাদের জন্য মানে তারা ইতিকাফ করবে ঘরে, ঘরে থাকলে তো তিনি আসলে মানে নিজেকে কিছু ছাড়েন নাই, আলাদা হতে পারেন নাই। এক্ষেত্রে মহিলাদের জন্যও ইতিকাফ হবে মূলত মসজিদে, ঘরে নয়। ঘরের ইতিকাফের যে বিধান দেওয়া হয় থাকে, এর কোনো ধরনের সরিহ অথবা সহিহ কোনো ধরনের দলিল নেই, এটা শুধুমাত্র ইজতিহাদি বক্তব্য। তাহলে মসজিদে তো একটা ব্যবস্থাপনা থাকতে হবে মহিলাদের ইতিকাফের। থাকবে তো অবশ্যই, না থাকলে ইতিকাফ করবে কোথায়? আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন, কালকে থেকে তো সব কদরের রাত, তো আমরা কালকে যদি আমি শুধু কোরআন শরীফ পড়ি আর নামাজ পড়ে রাত কাটাই, তাহলে কি সেটা কি সব কদরের সহি হবে, নিয়ম হবে? আপনার প্রশ্নটি স্পষ্ট হয়নি। আপনি শুধু কোরআন পড়েন কি সবে কদর পাওয়ার জন্য? শুধু কোরআন শরীফ পড়বো আর নামাজ পড়বো, এটা এরকম করে তো মানে আপনি সবে কদর অন্বেষণ করতেছেন, খুঁজছেন না? আপনি এই দুটি ইবাদত করবেন, তাই তো? জি কাজ করি সব কদরের রাত। জি জি, তাহলে হবে নাকি আমার? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে আগামীকাল থেকে যেহেতু সবে কদর তালাশ করার কথা বলা আছে, আসলেই আছে, সহিহ হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমাদানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। সুতরাং কোরআন এবং নামাজ যদি আপনি নিয়মিত পড়েন এবং কোরআন তিলাওয়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজ করতেন। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন এবং কোরআন তিলাওয়াত করতেন আর সালাত আদায় করতেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো ছিল লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ চেষ্টা করতেন। এর মধ্যে জিকির কাকে বলে একটু ভালো করে আমরা জেনে নিই। জিকির সুনির্দিষ্ট করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো জিকির বলেছেন সেগুলো হচ্ছে জিকির, সেগুলো হচ্ছে জিকির। এটা খেয়াল রাখতে হবে যে জিকিরের জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলে দিয়েছেন জিকিরের মূল বিষয় হচ্ছে তিনটি। এটা একটু বলছি এই জন্য যেহেতু মানুষের প্রয়োজন, আমাদের সমাজে অনেক ভুল জিকির আছে। জিকির বলতে জিকির কি জিনিস সেটাও জানে না অনেকে আছে, এমন যে জিকির কাকে বলা হয় সেটাও জানে না। জিকিরের মূল থিম হচ্ছে তিনটি। একটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা থাকবে, আলহামদুলিল্লাহ, দেখেন এর মধ্যে প্রশংসা আছে কি নেই? আছে, এর প্রশংসা রয়েছে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা থাকবে, সুবহানাল্লাহ, এর মধ্যে পবিত্র থাকবে। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের বর্ণনা থাকবে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো হচ্ছে জিকির। এই জন্য জিকিরের শব্দগুলো মানে এর মধ্যে এই জিনিস থাকতে হবে। সুতরাং নিজে আবিষ্কার করে যে জিকির করা হচ্ছে, যে জিকিরের মধ্যে এই তিনটির কোনো একটি নেই, সেটা জিকিরই নয়, সেটা আমাদের নিজেদের মন গড়া তৈরি করা জিকির। এবং এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা জিকির করতে পারেননি। আপনি হয়তো মনে করেছেন আল্লাহ তাআলা জিকির করেছেন। সবচেয়ে উত্তম জিকির যেটা, সেটা হচ্ছে ফেরেশতাগণ যে জিকির করে থাকেন। একটু বলে দিচ্ছি যেহেতু মানুষ প্রয়োজন হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটি বেশি বেশি করে পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর সাথে যদি যোগ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটাও মানে জায়েজ রয়েছে। এটাও সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত রয়েছে, সহিহ বুখারীর একেবারে মানে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি
কোরআন তেলাওয়াত, এটা কোনো সন্দেহ নেই আফজালু জিকির, শ্রেষ্ঠ জিকির। সুতরাং এগুলোর মাধ্যমে আপনি লাইলাতুল কদর তালাশ করতে পারেন। যদি কেউ এইগুলোর মাধ্যমে সারা রাত তিনি নিজে লাইলাতুল কদর তালাশ করেন, অবশ্যই লাইলাতুল কদরের ফজিলত তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতেছি এটা যে সকালবেলা ফজর নামাজের সময় যে ওই কেরাত পড়া হয় একটু জোরতে, কেরাত পড়া হয় জোরতে, এবং মাগরিবের সময় কেরাত পড়া হয় জোরতে সন্ধ্যার সময়, এবং এশার নামাজের সময়। এটা কারণটা কি? জি ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এটা এশার নামাজের সময় কেরাত জোরতে পড়া হয়। জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? পেয়েছি। উনি একটা কৌতূহলী প্রশ্ন করেছেন। এমন কোনো বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়েছেন, এই জন্য আমরা জোরে পড়ি। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের নাম হচ্ছে দিন। দিনের মধ্যে এই এটা খোঁজার মানে কোনো বিধান নেই যে কেন আপনি যদি আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে ফজরের নামাজ 2 রাকাত পড়েন কেন, আদৌ কি কোনো উত্তর দিতে পারবেন? না। ইসলামের বিধান হচ্ছে অনুসরণ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেভাবে বলেছেন, অনুসরণ যেভাবে করতে বলেছেন, সেটার নাম হচ্ছে দিন। এই কারণেই জোরে পড়া হয় তাকে। এখানে অনেক কথা ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন যেগুলো ইজতিহাদি বিষয়, সেখানে যাওয়ারই কোনো প্রয়োজন নেই। আর এই মাসআলা জানার মধ্যে অতিরিক্ত কোনো ফায়দাই নেই। জি, আমরা জানলাম আনুগত্যের বিষয়টি। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো এই যে আমরা 2 ভাই, ঠিক আছে? জি। 2 ভাইয়ের মধ্যে ওই মানে এক ভাইয়ের কোনো ছেলে সন্তান নাই, উনি ওই যে মানে ওনার স্ত্রীকে সমস্ত সম্পত্তি লিখে দিছে যাতে বাকি যারা মানে কোনো জমি না পায়। জি। এটা কি আমি হলো আতাউর রহমান খান ইয়া থেকে বলছি, কিশোরগঞ্জ থেকে বলছি। আপনার প্রশ্নটা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? না, এটা ইসলামী শরিয়া ভিত্তিক থেকে সঠিক হলো কিনা? আপনাকে 2 ভাই এক ভাই কোনো সন্তান নেই, তিনি সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিয়েছেন, এটা কি ঠিক হয়েছে? না, তার এই কাজ ঠিক হয়নি। ইসলাম অনুমোদন দেয় না। এই কাজটি হারাম কাজ করেছেন তিনি এই কাজটি হারাম কাজ করেছেন। তার স্ত্রী যদি পুরো সম্পত্তির মালিক হন তাহলেও তাকে এভাবে লিখে দেওয়া জায়েজ নেই। মাকে আপনারা 2 ভাই, আপনি বলেছেন আমাদেরকে ঠিক আছে কিনা, আমরা তো জানি না আসলে 2 ভাই না 3 ভাই, তো আমাদের ঠিক না ঠিক বলার কিছুই নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চিটাং থেকে মোহাম্মদ লোকমান বলছি। আপনি একটু ধীরে আর একটু স্পষ্ট করে প্রশ্নটি করবেন। আমি চিটাং থেকে মোহাম্মদ লোকমান বলছি। জি, বলুন। শুনতে পাচ্ছেন আপনি? জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই। ওই প্রতি শুক্রবার আর কি, জি, করোনা যখন ঠিক হয়েছে, লকডাউন ছিল, আমরা মসজিদের নামাজ পড়ি শুক্রবার। নামাজের মসজিদের বাইরে যে জায়গাটা আছে ওইখানে একজন শিল্পপতি, তার জন্য সব সময় ওই নামাজের আগে ওনার সাহেবের জায়নামাজ বিজয় ওইখানে কিভাবে থাকছে জানা? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি বলছেন শুক্রবারে জুমার নামাজে যান, বাইরে কে থাকে? বাইরে কে থাকে? জি, বাইরে যে অংশটা থাকে খালি জায়গা। কি বাইরে খালি জায়গা থাকে? জি বলুন। যে খালি জায়গা থাকে, তারপরে ওই জানাজা নামাজ তিনটে। জানাজা নামাজ, জানাজা নামাজ, জায়নামাজ, 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 জায়নামাজ। জি, জায়নামাজ তিনটে ওনার একটা বিয়ে গাড়ির একটা বিয়ে, ওই এক শিল্পপতি ওনার জন্য ওইগুলো লাইটাতে ওইখানে কেউ যাইতে জানা। তো উনি ওই শিল্পপতি আসে ঠিক দেওয়ার পরেই যখন একামতের নামাজের জন্য, তখন উনি ওই একামত দেওয়ার সময় আসে, আইসে 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যায়।
তো এইটা কতটুকু শরীয়ত সম্মত? পেয়েছেন প্রশ্নটি? জি পেয়েছি। ধন্যবাদ আপনাকে। কতটা শরীয়ত সম্মত? ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্নটা উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে শুক্রবারে যেখানে ওনারা নামাজ পড়েন সেখানে মসজিদ ছোট, কিন্তু মসজিদের মধ্যে একজন শিল্পপতি নামাজ পড়েন। তো বাহির থেকে যায় নামাজ নিয়ে আসা হয়, যে নামাজের জায়গা তার জন্য বরাদ্দ করে রাখেন, দখল করে রাখেন। তারপরে তিনি খুতবা শেষ হলে আসেন, এসে সেখানে নামাজ আদায় করার পরে তারপর আবার তিনি চলে যান, 2 রাকাত পড়ে চলে যান। এটা কতটুকু শরীয়তসম্মত? এই কাজটি শরীয়তসম্মত নয়। তার জন্য জায়েজ নেই যে মসজিদে না এসে মসজিদের জায়গা দখল করবে। মসজিদে যিনি আগে এসেছেন তিনি হকদার মসজিদের। মসজিদের বিধান হচ্ছে যত বড় ক্ষমতাধর হোক না কেন, অথবা যত বড় শিল্পপতি হোক না কেন, তিনি শেষে আসলে শেষেই দাঁড়াবেন। এটা শৃঙ্খলা, এটা হচ্ছে মসজিদের শৃঙ্খলা, এটা হচ্ছে ইমানের শৃঙ্খলা। শেষে আসছেন যিনি, তিনি শেষে দাঁড়াবেন। সুতরাং শিল্পপতি হওয়ার কারণে তার জন্য জায়গা আগে বরাদ্দ করি অথবা রেখে দেওয়া হবে, জোরপূর্বক দখল করে রেখে দেওয়া হবে। এক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এবং জুমহুর হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামগণ বলেছেন, এবং আহলে হাদিসদের মধ্যে অনেকেই বলেছেন তার নামাজই হবে না। শুধুমাত্র নামাজ এই নামাজের কোনো ভ্যালু তো নেই, নামাজই হবে না। বাকি কেউ কেউ বলেছেন নামাজ হবে, কিন্তু তার এই কাজটা হারাম হবে। তিনি আসলে কিসের জন্য সালাত আদায় করতেছেন? সালাত জবরদখল করার নাম নয়। মসজিদের মধ্যে জবরদখল করার কোনো সিস্টেম নেই। এটা আল্লাহর ইবাদতের জায়গা। এখানে যদি একজন গোলাম, একেবারে কৃতদাস যদি এসে মসজিদে ইমামের পেছনে দাঁড়ায়, ইমামের জন্য জায়েজ নেই একথা বলার যে কৃতদাস তুমি একটু সরে দাঁড়াও। এটা হচ্ছে ইসলামের বিধান। সুতরাং এক্ষেত্রে এই কথা কোনোভাবেই প্রযোজ্য নয়, বরং তার এই কাজটি হারাম, তিনি ভুল করছেন, ইসলাম তাকে এই অনুমোদন দেয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল জাকাত সম্বন্ধে। কে বলছেন, কোত্থেকে? আহসান হাবিব বলছিলাম, রাজশাহী থেকে। জি বলুন, জাকাত সম্পর্কে প্রশ্ন। প্রশ্নটা ছিল যে আমার স্ত্রীর কিছু গহনা আছে, প্রায় 9-10 ভরি গহনা আছে সে ব্যবহার করার জন্য। এই গহনার সে তার নিজের ব্যবহারের জন্য সে রাখছে আর কি। এটার উপর জাকাত আমাকে দিতে হবে কিনা, যদি দিতে হয় তাহলে কতটুকু? আর কোনো প্রশ্ন আছে? না সরি। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? গহনা আছে, যে গহনা আছে এই গহনার উপর জাকাত দিতে হবে না, যেহেতু ব্যবহারের জন্য রাখা হয়েছে। ব্যবহারের গহনা যেগুলো অলংকার হিসেবে রাখা হয় সেগুলো জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ জাকাত দিতে হলে জাকাতের মাল কোথায় পাবেন আপনি, বের করবেন কোথায়, কিভাবে? তাহলে গহনা আপনাকে ভেঙে ফেলতে হবে। সুতরাং এখানে জাকাত বের করার কোনো স্কোপ নেই, সুযোগ নেই। এক্ষেত্রে ব্যবহারের স্বর্ণ অলংকারের কোনো জাকাত নেই, এটাই বিশুদ্ধ বক্তব্য। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইতিকাফ। গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে রমাদান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুরুত্বপূর্ণ ইবাদতগুলো করতেন তার মধ্যে একটি ইবাদত ছিল ইতিকাফ করা। ইতিকাফ হচ্ছে নিজেকে মসজিদের মধ্যেই আবদ্ধ করে রাখা, মসজিদে অবস্থান নেওয়া আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান নেওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2য় হিজরি সনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর জিহাদ ফরজ হয়ে গেল, সেখান থেকে আরম্ভ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই 10ম হিজরি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় প্রায় 27 অথবা 28টি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডিং অবস্থানে ছিলেন, কমান্ডারের পর্যায়ে ছিলেন। আর ছোট বড় যুদ্ধ ছাড়া অন্যান্য যেই বাহিনী যেগুলো পরিচালনা করেছেন সেগুলো প্রায় 80টির মতো। এত ব্যস্ততার মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী সম্পর্কে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফ ছেড়ে দেন নাই। শুধুমাত্র 1 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ কারণে ইতিকাফ করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাওয়াল মাসে সেটা আদায় করে দিয়েছেন, বা আদায় করে দিয়েছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গুরুত্ব দিয়েছেন। ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, সুন্নতি মুআক্কাদা। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই সুন্নাহটুকু আমাদের মুসলিম সমাজের থেকে, বিশেষ করে আমরা যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রাখি, তাহলে দেখব যে একেবারেই দূরে উঠে গিয়েছে, অনেক দূরে সরে গিয়েছে। এটা আমাদের কাছে এখন পরিত্যক্ত সুন্নাহর মতো। সেটা হলো মুসলিমদের মধ্যে এই ধরনের কোনো আগ্রহই দেখা যায় না যে ইতিকাফ করার প্রয়োজন রয়েছে।
অথচ এই লোকগুলোকে দেখা যায় যে তারা মনে করেন যে আমরা যদি মানে একটু ভালো হতে চাই, একটু নিজেকে মানে একটু দিনদার হতে চাই, আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, তাহলে আমরা কিছুদিন দরবারে চলে যাই, কিছুদিন হুজুরের কাছে চলে যাই, হুজুরের বাড়িতে গিয়ে মানে তারা যদি এটা বুঝতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেন দুনিয়ার এই সমস্ত ব্যস্ততা থেকে সম্পূর্ণরূপে নিজেকে আলাদা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসের শেষ দশকের মধ্যে এইভাবে ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ ইতিকাফ করেছেন। শুধু বোঝা গেল যে এটি সালাফদের আমল। ফলে হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে মুসলিমদের কি হলো যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে জীবনে কোনোদিন তরক করেন নাই, কিন্তু আজকে মুসলিমরা সেই সুন্নাহর অনুসরণ করছে না, তারা ইতিকাফ রাখে না। এবং আমাদের বিশেষ করে বাংলাদেশে আমরা এটা লক্ষ্য করেছি যে বরং ইতিকাফ তো করে না, মসজিদে তাদের ধারণা হচ্ছে যদি কেউ ইতিকাফ না করে তো এলাকার সমস্ত লোক গুনাহগার হবে। তখন একজন লোককে টাকা দিয়ে ভাড়া করে এনে তাকে বলা হয় যে ভাই আপনার কিছু টাকা দিব, আপনি আমাদের এখানে ইতিকাফ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আমরা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে কত গাফিল হলে, কত অমনোযোগী হলে এই কাজটি করতে পারি। ইতিকাফের সুন্নাতের বিষয়টি সুন্নাতে মুআক্কাদা কেউ কেউ বলেছেন, কেউ কেউ বলেছেন যে সুন্নাহ। যাই হোক, আলেমদের মধ্যে দ্বিমত থাকলেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই যেহেতু, সুতরাং এটাকে আর অন্য কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, এতটুকুই যথেষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। এরপরে এর গুরুত্ব কী এটা খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে রমাদান মাসের শেষ যেই 10টি রাত রয়েছে, এই 10টি রাত হচ্ছে আল্লাহর এই শ্রেষ্ঠ রাতগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত সালাফদের বিভিন্ন বর্ণনার মাধ্যমে উল্লেখ করেছেন। মাজমু ফাতাওয়ার মধ্যে শেখ রাহমাতুল্লাহ তাআলা এ কথাটি উল্লেখ করেছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি ইতিকাফ করেন তাহলে এই শ্রেষ্ঠ রাতগুলো পেয়ে গেলেন। 2 নম্বর হচ্ছে এর মধ্যেই লাইলাতুল কদর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের সাথে এই হিকমত রয়ে গিয়েছে, মানে এই বিষয়টি এর সাথে নিবিড়ভাবে জড়িত, সেটা হচ্ছে লাইলাতুল কদর পাওয়ার বিষয়টি। যদি কোনো বান্দা মানে এই 10 রাত ইতিকাফ করেন তাহলে তিনি লাইলাতুল কদর এমনিতেই পেয়ে যাবেন। যেটা ভাগ্য রজনী, লাইলাতুল কদর তিনি অবশ্যই পেয়ে যাবেন। এই জন্য এই ইতিকাফটি এত বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর বান্দা যখন ইতিকাফ করবে মসজিদের মধ্যে, তখন সে ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে যাদের অন্তর মসজিদের মধ্যে ঝুলন্ত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 দল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার ছায়ার নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না। আর তাদের মধ্যে একজন হচ্ছে রাজুলুন মুআল্লাকুন কালবুল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে গিয়েছে। এখন এই ব্যক্তি শুধু ঝুলে গিয়েছে না, নিজেকে মসজিদের সাথে সম্পৃক্ত করে ফেলেছেন, সংযুক্ত করে ফেলেছেন। এই জন্য এই কাজটি মানে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতের বিষয়। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরে আরও জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনটা বোধহয় কেটে গেল, আমরা নতুন প্রশ্ন নিতে পারি। প্রিয় দর্শক, কেউ লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটা তো কেটে গেল, তো আমরা তো আপনার কাছ থেকে ইতিকাফ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম, মসজিদের সাথে নিজেকে যুক্ত করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে এর মাধ্যমে মানে একজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে ইসলামী রাষ্ট্রের রিবাতের কাজ, মানে রাষ্ট্রের সীমান্ত পাহারার যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব পালন করার যে মর্যাদা আছে, সেই মর্যাদা এর মাধ্যমে তিনি অর্জন করতে পারবে। কিভাবে? যেহেতু ইন্তেজারুস সালাতি ইলা সালাহ, এক সালাত আদায় করার পরে আরেকটা সালাতের জন্য অপেক্ষা করা, এই কাজটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন ফাযালিকুমুর রিবাত। এটা হচ্ছে ওই পর্যায়ের কাজ যে কোনো ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়ে থাকে সেই পর্যায়ের কাজ এবং সেই মর্যাদা লাভ করতে পারবে। এখন যে ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে সালাতের জন্য অপেক্ষা করতেছে, তার তো আর আসার দরকার নেই, কারণ সে পুরাটাই সালাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত তার উজু থাকবে, ওলামায়ে কেরামগণ বলেছেন যতক্ষণ পর্যন্ত সে উজু থাকবে আর বসে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি সালাতের মর্যাদা পাবে এবং আল্লাহর ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকবে। কারণ এর সাথে জড়িত হচ্ছে ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকবে, ফেরেশতাদের দোয়া সে ব্যক্তি লাভ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেকগুলো হাদিস বর্ণনা করা হয় থেকে ইতিকাফের ফজিলতের বিষয়ে যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলোর সনদের দিক থেকে বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে। সনদ হাদিসগুলোর একটাও গ্রহণযোগ্য হয়নি। ফলে আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা
তার মাসাইলের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে প্রশ্ন করলেন যে এই বিষয়ে আপনার কাছে কোনো সহি হাদিস জানা আছে কিনা, ফজিলতের ব্যাপারে যে হাদিসগুলো বলা হয় তাকে, তখন তিনি বলেছেন যে না, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো সহি হাদিস বর্ণিত হয়নি। কিন্তু এতটুকুই যথেষ্ট যে মানে এর ফজিলত মূলত মূল ইবাদতের সাথে জড়িত। ফলে কোনো ব্যক্তি যদি তিনি মানে আর কোনো ইবাদত নাও করেন, শুধুমাত্র ইতিকাফ করেন, তাহলে তিনি লাইলাতুল কদর সহ রমাদান মাসের শেষ দশকের যে শ্রেষ্ঠত্ব মর্যাদা আছে সেটা লাভ করতে সক্ষম হবে। আমরা জানলাম ইতিকাফ প্রসঙ্গে কিছু কথা। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কিশোরগঞ্জ থেকে জামিল বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, নামাজে দাঁড়াইলে আমার অনেক সময় এরকম হয় নামাজে ধ্যান থাকে না, অন্যদিকে মনোযোগ চলে যায়। সেক্ষেত্রে আমি কি আমল করতে পারি বা কিভাবে ধ্যান ফিরাইতে পারি? আর কোনো প্রশ্ন আছে? জি জি জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাকাতের বিষয়ে। জি। ব্যবহারের জন্য 8.5 ভরির মতো স্বর্ণ আছে, আর 2 লক্ষ টাকার মতো আছে ব্যাংকে। সেই ক্ষেত্রে ব্যবহারের স্বর্ণের কি জাকাত দিতে হবে? ব্যবহারের স্বর্ণ তো আপনার স্ত্রীর, আর 2 লাখ টাকা কি আপনার না আপনার স্ত্রীর? না, ওটা কিছু আছে আমার আম্মার, কিছু আমার। তাহলে ব্যবহৃত স্বর্ণ যে 8.5 ভরি আপনার স্ত্রীর, তাই না? না, সবটা আমার স্ত্রীর, না আম্মার আছে, আমার। আচ্ছা, দুজনের আছে। আর যে 2 লাখ টাকা সেটা আপনার কত আছে? আমার লাখখানেকের মতো। লাখখানেক। আর আপনার আম্মার আর স্ত্রীর? আমার স্ত্রীর না, আম্মার আছে লাখখানেকের মতো, এরকম। দুজনে 1 লাখ করে। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নামাজে দাঁড়ালে ওনার ধ্যান থাকে না, মন অন্যদিকে চলে যায়, কি আমল করলে এই ত্রুটি থেকে বাঁচতে পারবেন? নামাজের যে গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে উজুটা ঠিকমতো করে আসবেন। উজু এর মধ্যে গড়বড় হলেই সালাতের মনোযোগ নষ্ট হয়। 2 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে সালাতে দাঁড়ানোর আগে তাড়াহুড়ো করবেন না, ধীরস্থিরতা অবলম্বন করবেন। মানে তাড়াহুড়ো করলে সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হয়। 3 নম্বর হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে প্রথমেই দূরে রাখার জন্য চেষ্টা করবেন। সালাতে দাঁড়ানোর আগে বেশি বেশি করে ইস্তেআজা করবেন, শয়তানের কাছ থেকে আশ্রয় নেবেন, শয়তানের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে বলবেন। 4 নম্বর হচ্ছে সালাতে দাঁড়ানোর সাথে আসলে সম্পর্ক হচ্ছে সালাতের বিষয়বস্তুর সাথে। সালাতে যেই আপনি যা পড়তেছেন, যা করতেছেন, এগুলো কি জিনিস আসলে, কি পড়ছি, কি বলছি, কেন করছি, এটা জিনিসটা কি? আপনি যে সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন, আপনি কি বুঝতেছেন? এই জিনিসগুলো বোঝার জন্য চেষ্টা করুন। সালাতটা নিবিড়ভাবে অন্তর দিয়ে আদায় করতে হলে সালাতকে অন্তর দিয়ে বুঝতে হবে। এই কাজটি আমরা সালাতের মধ্যে করি না। সালাতের আজকারগুলো অনেকে করে না। আপনি যদি মনোযোগের জন্য যান তাহলে আপনি সালাতের কেরাতগুলো নিয়মিত করুন, সালাতের আজকারগুলো নিয়মিত করুন। আপনি শুধুমাত্র উদ্বাস করবেন তো সালাতে মনোযোগ কি বলা হচ্ছে, অর্থগুলো জানুন। এগুলো তো জানার চেষ্টা করবেনই, বাকি এগুলো তো অনেকে আছে এগুলোই করেন না। ফলে তিনি কিভাবে মনোযোগ করতে আসবে? তিনি যদি মানে সালাতের মধ্যে দাঁড়িয়ে এভাবে মানে তিনি অন্য চিন্তা করেন তাহলে তো হলো না। তিনি সূরা ফাতিহা পড়বেন, কোরআন কারীম সুন্দর করে তিলাওয়াত করবেন এবং সূরা ফাতিহাকে মানে অন্তর দিয়ে উপলব্ধি করার জন্য চেষ্টা করবেন। তখনই দেখবেন তো আপনার সালাতের মধ্যে আপনার মনোযোগ আসতেছে। এই কাজগুলো আপনি বেশি বেশি করে করার জন্য চেষ্টা করুন। সালাতের মধ্যে আপনার মনোযোগ আসবে। আপনার সালাতের মনোযোগের জন্য অনেকগুলো কাজ আছে, কিছু কাজ আমরা বললাম, এগুলো চেষ্টা করুন, প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে মনোযোগ এসে যাবে। এভাবে জাকাত প্রসঙ্গে প্রশ্ন করেছেন, উনি যেন পারিবারিকভাবে জাকাতটা উনি যেন হিসেব করেছেন। ব্যবহৃত 8.5 ভরি স্বর্ণ আছে ওনার স্ত্রী এবং মার মিলিয়ে, এ জাকাত হবে কিনা? ব্যাংকে 2 লক্ষ টাকা আছে, ওনার 1 লক্ষ টাকা, মায়ের 1 লক্ষ টাকা, এই টাকার জাকাত হবে কিনা? হ্যাঁ, আপনার 1 লক্ষ টাকারও জাকাত হবে, আপনার মায়ের 1 লক্ষ টাকারও জাকাত হবে, কিন্তু স্বর্ণের যে কথা বলেছেন এর মধ্যে জাকাত আসবে না। আর মানে খেয়াল রাখবেন যে মানে পুরা ঘরের অথবা পুরা বাড়ির লোকদের সম্পদ একসাথ করে মানে এর মালিকানা কীভাবে সাব্যস্ত হবে? ইসলামের বিধান সহজ। সবাই মানে একসাথ করে আপনি যদি বলেন যে ঘরের মধ্যে সবাই মিলে 8 ভরি স্বর্ণ আছে, জাকাত হবে কিনা, না,
এগুলো নিসাব পরিপূর্ণ হতে হবে প্রত্যেক মালিকের, ব্যক্তির, যে প্রত্যেক মালিক ব্যক্তিরই নিসাব পরিপূর্ণ হতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। জি, আলাদা আলাদাভাবে প্রিয় দর্শক আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, লাইনে ওয়ালাইকুম থাকলে আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহিন আলম বলছিলাম শ্যামলী থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমার প্রশ্ন হলো যে তারাবির নামাজ আমরা যখন পড়ি, তো 4 রাকাত নামাজ পড়ার পরে আমরা দোয়া পড়ি। জি, তো সেই দোয়াটা কি আসলে ইসলাম শরিয়া ভিত্তিক, এটা কি জায়েজ আছে কিনা, বা আমাদের হাদিসে বা কোরআনে কোথাও আছে কিনা, এটা আমার জানা দরকার ছিল। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে। আমরা যে নামাজ পড়ার আগে যে ইকামত দিই, জি 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 জি, ইকামত, হ্যাঁ ইকামত, হ্যাঁ ইকামত দেওয়ার সময় যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস কাদুকা মাতিস সালাহ বলি, এটার মানেটা কি? ও, ইকামতের মানে জানতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, তারাবি নামাজে 4 রাকাতে পরে যে দোয়া পড়েন, এটা কি শরীয়ত সম্মত? না, এই ধরনের দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা নিজেরা আমরা আবিষ্কার করে নিয়েছি। যদি এটাকে সুন্নাহ মনে করা হয় থাকে তাহলে গুনাহগার হবেন। আর যদি কেউ মনে করেন যে তিনি মানে একটু সুযোগ পেয়েছেন, দোয়া করলেন, তাহলে তিনি করতে পারবেন। ওটা বিধান নয়। এটা বিধান নয়, খেয়াল রাখতে হবে। দুই জিনিসটা মানে পার্থক্য কোথায় করেছি, অনেক আছে এই বিষয়গুলো না বুঝে আবার অন্যদিকে মানে নিয়ে যান। বিধান নয়, কিন্তু আপনি যদি এই সময় পড়তে চান, তবে এই সময় উত্তম কি আসলে সালফে সালেহিনগণ কি করতেন এটা তো জানা দরকার। কারণ আমরা তো নতুন করে দিন অনুসরণ করতেছি, নতুন আমরা নিজেরা আবিষ্কার করতেছি দিনকে, ব্যাপারটা তো এমন নয় আসলে। কারণ 1400 বছর পর্যন্ত 1442 হিজরি চলছে, আল্লাহর বান্দা এখন এই দিনের অনুসরণ করে গেছেন, সুতরাং এখানে নতুন কিছু আবিষ্কার করলে চলবে না। তারা এই সময় তারউইহা করতেন, একটু আরাম নিতেন, বিশ্রাম করতেন, যাতে করে পরবর্তী সালাতটা কি করতে পারেন, আরও একটু ভালো করে আদায় করতে পারেন। কিন্তু আমরা তারউইহা বাদ দিয়ে, প্রস্তুতি, আমরা তারউইহা বাদ দিয়ে, মানে একটু বিশ্রাম আরাম বাদ দিয়ে আমরা এখানে আবার নিজেদের জিকির ঢুকাই দেওয়ার অর্থ হচ্ছে আসলে অতিরঞ্জন, মানে এটা মানে অতিরঞ্জন। যদি কারো পক্ষে সম্ভব হয় তিনি এমনি যে কোনো ধরনের জিকির করতে পারেন, তিনি যে কোনো ধরনের দোয়া করতে পারেন, কিন্তু এই দোয়াকে নির্দিষ্ট করে নেওয়া, বিধান হিসেবে চালু করে দেওয়া, এর ইসলামের কোনো ভিত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস অথবা সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়নি, হাদিস তো দূরের কথা। জি, এবার আরেকটি প্রশ্ন করেছেন, ইকামতের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কাদ কামাতিস সালাহ, এর অর্থ কি? অর্থ দেখে নিতে পারতেন তিনি, মানে এত কষ্ট কম করতে চাচ্ছেন কেন? জানেন না জান্নাতের দাম অনেক বেশি, এত মানে হালকা করে আমরা জান্নাত পেয়ে যাব এটা বলার সুযোগ নেই। ইকামতের এই শব্দগুলো তো পরিচিত, হাইয়া আলাস সালাহ সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, কাদ কামাতিস সালাহ মানে সালাত দাঁড়িয়ে গিয়েছে, সালাত দাঁড়িয়ে গেছে। একটু ভালো করে বন্ধুগণ আপনারা একটু নিজেরা চেষ্টা করুন। এটা তো মানে আপনারা প্রশ্ন করবেন এমন প্রশ্ন, যে প্রশ্নগুলো কঠিন, যেগুলো আপনাদের জানতে পারছেন না, বুঝতে সমস্যা হচ্ছে, যেগুলো জীবন ঘনিষ্ঠ খুবই দরকার, তাহলে আপনারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। আসুন না ভাই, আমরা কিছু সময় বের করে আনি দিনকে, ধর্মকে জানার জন্য, তাহলে আমাদের জীবন আলোকিত হতে পারে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরের কাছে আমার দুটি প্রশ্ন। আমি হবিগঞ্জ থেকে সৈয়দ আব্দুল হাসান বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে সালাম সম্বন্ধে, যে আমরা যখন ফোনে কারোর কাছে রিং দেই, যে যখন ধরেন উনি রিসিভ করলেন, হ্যালো বলে সালাম দিলেন, আমিও সালাম দিলাম, দুইজনে একসাথে যখন সালাম দিয়ে দেই, তখন কি আমার পক্ষ থেকে আলিফ দেওয়া, মানে যেটা সালামের জবাব দেওয়া উচিত? জি, আর কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন হচ্ছে যে একটা থিওরি শুনে আসতেছি যে ভাত খাওয়ার সময়, যেমন ধরেন কোনো ব্যক্তির বাসায় আমি গেলাম, উনি আমার অনেক গুরুজন, ওনাকে মানে আমি সবসময় সালাম করে আসতেছি,
এখন দেখা যায় ওনাকে মানে ভাত খাইতে দেখলাম বা যে কোনো কিছু খাইতেছে, তখন সময় কি ওনাকে আমি সালাম দিতে পারবো? অথবা আমি ভাত খাইতেছি, আমার বাসায় কেউ আসলো, তখন কি আমি কাউকে সালাম দিতে পারবো? আর এবং কদমবুসি সম্বন্ধে জানতে চাচ্ছি যে কদমবুসিটা কাকে কাকে করা যাবে বা করা যাবে কিনা এই সম্বন্ধে। আপনার এখানে প্রশ্ন হলো ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা, এই তো? জি। আর কদমবুচি করা যাবে কিনা, এই তো? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। সময় আমি কাউকে সালাম দিতে পারবো কিনা, বা আমি ভাত খাইতেছি অবস্থায় কেউ আসছে, আমি প্রশ্ন আমরা পেয়েছি। প্রথম প্রশ্ন, অনেক দেখা যায় একসাথে দুজন সালাম দিয়ে ফেললেন, এটা কি অবস্থা হবে? যদি দুজন সালাম দিয়ে দেন তাহলে সালাম হয়ে গিয়েছে, সালামের বিনিময় হয়ে গিয়েছে। সুতরাং এর জন্য আলাদা জবাবের প্রয়োজন নেই, আলাদা একথা বলার দরকার নেই যে আমি সালাম দিয়েছি, কারণ একই শব্দই তো। মানে যিনি সালাম আগে দিয়ে দিয়েছেন তিনি বেশি ফজিলত পাবেন, যারটা পরে হয়েছে তিনি কম ফজিলত পাবেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুহুমা মান বাদা আউয়ালুহুমা আও মান বাদা বিল আউয়াল, যে প্রথম শুরু করেছে সে এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ হবে, বাকি সালাম আদায় হয়ে যাবে। এর জন্য আলাদা সালামের উত্তরের প্রয়োজন নেই, যেহেতু সালামের মূল কথাই হচ্ছে সেটা, যেটা যেটা আপনি দিয়েছেন সেটাই, জি সালামটা। সুতরাং এক্ষেত্রে আর আলাদা সালামের প্রয়োজন নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, কেউ ভাত খাওয়ার সময় তাকে সালাম দেওয়া যাবে কিনা, এবং যিনি ভাত খাচ্ছেন তাকে সালাম দিলে তিনি উত্তর দিতে পারবেন কিনা, আর কদমবুচির বিষয়টি কেমন? অবশ্যই পারবেন। ভাত খাওয়ার সময় সালাম দিতে পারবেন, আর ভাত খাচ্ছেন সালাম দিতে পারবেন। ভাত খাওয়ার সময় কথা বলা জায়েজ কিনা? কথা তো অনেক বলি আমরা। কথা বলা জায়েজ নেই না? কথা তো বলি আমরা। কথা বলা জায়েজ হলে সালামের মতো এত সুন্দর মানে বিষয়টি জায়েজ না হওয়ার কোনো কারণ আছে কিনা, মানে এই প্রশ্ন আপনাকে আমাদের সমাজে কিভাবে প্রচলন হয়ে গেল, এগুলো মানে কই থেকে এসেছে? যেখানে কথা বলা জায়েজ সেখানে সালাম দেওয়াও জায়েজ, দোয়া করাও জায়েজ, সবই জায়েজ। জি। আর কদমবুচির ব্যাপারটা না, কদমবুচি ইসলামী শরীয়তের কোনো বিধান নয়, কদমবুচি কোনো ইবাদত নয়, কদমবুচি ইসলামের শরীয়তের বিধানই নয়। সুতরাং কদমবুচি বলতে যেটাকে বুঝাচ্ছেন এটা শব্দ থেকে আপনি বুঝতে পারছেন কিনা যে শব্দটাই শুদ্ধ নয়, শব্দটাই শুদ্ধ নয়, মানে শব্দটাই এসেছে মানে ভিন্ন একটা জগৎ থেকে, ভিন্ন একটা ধারা থেকে। কদমবুচি, আপনি কদমের মধ্যে কি চুমু দিবেন, কেন চুমু দিবেন কদমে গিয়ে? মানে এটা সালামের সাথে এর কোনো ধরনের সম্পর্ক নেই। ইসলাম আমাদেরকে যে জিনিসগুলো দিয়েছে সৌজন্যতার জন্য, একটা হচ্ছে সালাম, এটাকে তাহিয়া বলা হয়েছে, অভিবাদন বলা হয়েছে। আরেকটা দিয়েছে মুসাফাহা। মুসাফাহা হচ্ছে কর্মর্ধন, হাতের সাথে হাত মিলানো, এই হাতের সাথে আরেক হাত মিলাবেন, এটা হচ্ছে মুসাফাহা। আর যদি আরও বেশি ঘনিষ্ঠ হতে চান তাহলে আপনি মুআনাকা করতে পারেন। এটাকেও কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে এবং একদল উলামায়ে কেরাম বলেছেন যেটি আমার সাহাবীদের সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে মুআনাকা। মানে এর অতিরিক্ত আর কোনো কিছু ইসলামের মধ্যে নেই, এর অতিরিক্ত ইসলামের মধ্যে নেই যে নিজেরা আমরা আরও কিছু আবিষ্কার করব। সেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কী করেছি, অতিরিক্তগুলো অন্যখান থেকে আমরা আমদানি করেছি। এই আমদানি করার বিধান ইসলামের মধ্যে নেই। মুআনাকা বিষয়টি কেমন? মুআনাকা তো বলেছি, মুআনাকা হচ্ছে বিষয়টি কেমন? কোলাকুলি, যেটা কোলাকুলি, এটা জায়েজ বলেছি, জায়েজ। জি না, অনেকে মুআনাকা শব্দের অর্থ জানবেন না, যদি আপনাদের জানার চেষ্টা করেন। মুআনাকা হচ্ছে কোলাকুলি করা। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মুস্তাফিজ বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। প্রশ্নটা হলো, আমার স্ত্রীর কিছু গয়না আছে, এর পরিমাণ 20 ভরি। 2 ভরি। এখন সবকিছুই তার ব্যবহারের, মানে চুড়ি, গলার জিনিস এবং কানের জিনিস, এগুলার কি যাকাত কিভাবে দিতে হবে? আপনার আর কোনো প্রশ্ন আছে? আমার আরেকটা প্রশ্ন হলো, মানে কিছু সেভিংস আছে ইসলামী ব্যাংকে, সেটা হলো মেয়াদি, মানে 5 বছর মেয়াদের জন্য মুদারাবা করা আর কি, ফিক্সড ডিপোজিট। 5 বছর পরে আমি লাভ সহ ওই টাকাটা পাবো, তাহলে এর যাকাত কি আমি 5 বছর পরে যখন পাবো তখন দিব, না প্রতি বছর আমার মূল টাকাটার উপর যাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওনার স্ত্রীর গহনার পরিমাণ 2 ভরি, এতে কি যাকাত হবে? না, এই 2 ভরিতে যাকাত আসবে না। আর ব্যবহারে গহনা হওয়ার কারণে এমনিই যাকাত আসবে না। জি, আর যদি 20 ভরি হয়? হ্যাঁ, যদি 20 ভরি হয় তাতে তো যাকাত আসবে না। ব্যবহারের জন্য হয়ে থাকলে তাহলে যাকাত আসবে না, এটাই বিশুদ্ধ কথা। জি, যাকাত আসবে। আরেকটি প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকে ওনার মেয়াদি সেভিংস আছে, 5 বছর পরে উনি লাভ সহ মূলধন পাবেন, এর উপর কি যাকাত হবে? হ্যাঁ, যাকাত হবে, কিন্তু 5 বছর পর যখন লাভ সহ মূলধন নেবেন, গ্রহণ করবেন যখন, তখনই যাকাতটা দিতে হবে। যাকাত দিতে হবে তখন।
আর এর মধ্যে আপনাকে প্রত্যেক বছর হিসাব কষে কষে জাকাত দিতে হবে না। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চিটাং থেকে বলছিলাম, তানজিনা। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম, আমার গোল্ড আছে 7.5 ভরির বেশি। এখন যতটুকু ব্যবহার ওটা ছাড়াও এক্সট্রা আছে। এখন আমার জাকাত দিতে হলে কতটুকু দিতে হবে? মানে পুরোটার উপরে দিতে হবে 7.5 ভরি প্লাস বাকিটুকু, নাকি শুধু মানে বাকিটুকুর উপরে দিতে হবে? এগুলো কি আপনার গহনা, ব্যবহারের গহনা? জি 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 জি। ধন্যবাদ আপনাকে। বিয়ের গহনা। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন তার 7.5 ভরির উপর গহনা রয়েছে। এখন তিনি জাকাতটা কীভাবে দিবেন? পুরোটা দিবেন? যদি আপনি জাকাত দেন পুরোটারই দিতে হবে, আর যদি জাকাত না দেন তাহলে কোনোটারই জাকাত দিতে হবে না। যদি ব্যবহারের স্বর্ণ হয়ে থাকে তাহলে জাকাত ফরজ নয় বা ওয়াজিব নয়, সেক্ষেত্রে আপনি পুরোটারই জাকাত না দিলেও আপনি চলবে। কিন্তু যদি আপনি মনে করেন জাকাত দেবেন তাহলে আপনি পুরাটারই জাকাত দিতে হবে। মানে 7.5 ভরি বাদ দিয়ে অতিরিক্ত অংশ নয়, বরং যতটুকু আছে ততটুকু পুরাটারই আপনাকে জাকাত বের করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমার হাজবেন্ড গত বছর ইন্ডিয়াতে মারা গেছেন। আমি হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি। আপনার হাজবেন্ড মারা গেছেন গত বছর? জি জি, ইন্ডিয়াতে। এখন আমার হাজবেন্ডের 5-6 ভাই। জি। ওনারা, আমি যখন ইন্ডিয়া থেকে আসলাম, ওনারা কেউ, আমার 4 মেয়ে, কোনো ছেলে নাই। আমার কেউ দেখতে আসে নাই, আমার মেয়েদের কেউ দেখতে আসে নাই এই পর্যন্ত। এটা কি আত্মীয়তার চিহ্নকারী কি আমি হব না ওনারা হবে, আমার বাসুররা হবে? আপনারা কোথায় থাকেন? আমি পুরান ঢাকায়। আর আপনার ভাসুররা, দেবররা? ভাসুররাও ঢাকায়, আমার আশেপাশেই আছে। আপনি কেউ দেখতে আসেনি? না না না, এই পর্যন্ত আমার মেয়েদের কেউ। আর কোনো প্রশ্ন আছে? না, আমার এটাই প্রশ্ন, মানে আত্মীয়তা চিহ্নকারী কি আমি পড়বো নাকি ওনারা পড়বে? জি 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 জি, পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, পেয়েছি। আত্মীয়তা চিহ্নকারী তারা কোনো সন্দেহ নেই, তারা যেহেতু দেখতে আসে নাই, তারা এর জন্য অবশ্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবেন। কিন্তু আপনি কি তাদের সাথে যোগাযোগ করেছেন কিনা, তাদের সাথে সৌজন্যতা রক্ষা করেছেন কিনা, সেটা আপনাকে অবশ্যই প্রশ্নের উত্তর বের করতে হবে। সেক্ষেত্রে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারতেন, যে মানে আপনারা কেমন আছেন খোঁজ খবর নিতে পারতেন। তাদের খোঁজ খবর নিয়ে আপনার জন্য যায় ছিল। কিন্তু কোনো সন্দেহ নেই, তাদের এই কাজ যেটা বলেছেন এটা ইসলাম মোটেও সমর্থন করে না, মোটেও সমর্থন করে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনি লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুরের কাছে আমাদের প্রশ্ন ছিল। জি, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি লাইনে আছেন? জি, লাইনে আছি তো। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আমার নাম কোহিনুর। জি, প্রশ্ন করুন। আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল, আমাদের বাড়িতে জি আপনার প্রায় আপনার 4-5টা মৌমাছির চাক, এটা 5-7 বছর ধরে আছে। এটা চলে যায় আবার আসে, ওইটা কি ভালো না খারাপ? আচ্ছা, আর প্রশ্ন, অন্য প্রশ্ন? আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইলো, আমার 30-35 করে গয়না আছে। জি, গয়নাগুলো আবার স্বর্ণের দোকানে বাঁধা আছে। আচ্ছা, আমি ব্যবহার করতেছি আপনার 5-6 ভরি, আর বাকি 30 ভরির মতো বন্ধক আছে। এখন আমার কি সবগুলোর জাকাত দিতে হবে? আর ধন্যবাদ, আপনার 2টো প্রশ্ন তো হয়ে গেছে। আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। আমার স্বামী উনি ব্যবসা করেন, ওনার অনেক দানা পেনা আছে, তো ওনার কি জাকাত দিতে হবে?
ওনার কি জাকাতের পরিমাণ অর্থ আছে, নেশাব পরিমাণ অর্থ আছে? অর্থ আপনার এমন ক্যাশ নাই, কিন্তু অনেক দেনা পেনা আছে, ব্যাংকে আছে। ওনার হাতে কোনো টাকা নেই, ব্যাংকে কোনো টাকা নেই? না, ক্যাশ কোনো টাকা নেই। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ওনার বাড়িতে 5টি মৌচাক আছে, আসা যাওয়া করে, এটি ভালো না খারাপ? খারাপ হওয়ার কোনো কারণ নেই। মৌচাক তো সেখান থেকে মানে মধু পাওয়া যায়। মানে আল্লাহ তাআলা রিজিক যদি ঘরের মধ্যে নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন, তাহলে এটা ভালো জিনিস, ভালো বিষয়। এটা তো মানে আল্লাহর পক্ষ থেকে মানে রিজিকের ব্যবস্থা, মিন হাইসু লা ইয়াহতাসিব, যে বান্দা বুঝতেও পারেনি কোন দিক থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। সুতরাং এটা খারাপ হওয়ার কিছুই নেই। এখান থেকে আপনি হয়তো মানে আপনার প্রয়োজনীয় রিজিক নিতে পারবেন, মৌমাছি থেকে মধু আহরণ করতে পারবেন, সেটা আপনার জন্য আরো সুন্দর বিষয়, খারাপের কিছুই নেই। জি। ওনার আরেকটি প্রশ্ন হলো, ওনার 35 ভরির মতো গহনা ছিল, 4 ভরি উনি ব্যবহার করছেন, বাকিটা বন্ধক আছে, এখন জাকাতের কি হবে? না, 4-5 ভরি যদি থাকে তাহলে আর জাকাত আসবে না। বন্ধক যেটা, তো সেটা অন্যদের, বন্ধক বলতে কি বুঝিয়েছেন আসলে? মানে কারো কাছে বন্ধক দিয়ে দিয়েছেন। হ্যাঁ, বন্ধক দিয়েছেন, তাহলে এখানে জাকাত আসবে না। যদি অন্য কাউকে বন্ধক দিয়ে দেন, জাকাত আসবে না। ওনার শেষ প্রশ্ন, স্বামী ব্যবসা করেন, ধার দেনা আছে, আবার বলছেন নেশার পরিমাণ অর্থ তার হাতে নেই, তো তার কি জাকাত হবে? এখন তার ব্যবসায়ের মধ্যে যদি এত পরিমাণের ক্যাপিটাল থাকে যেটা জাকাত আসার মতো, তাহলে তো জাকাত হবেই। ক্যাশ না থাকলে ব্যবসার জিনিস থেকে জাকাত বের করে পণ্য যেগুলো আছে, হ্যাঁ, ব্যবসায় পণ্য কি আছে সেটা তো উল্লেখ করার নাই। এজন্য মানে আপনার এই প্রশ্ন যথার্থ নয়, মানে প্রশ্নটা আমরা উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। বাকি যদি তার ব্যবসায়িক পণ্য যেগুলো আছে সেগুলো যদি নিসাব পরিমাণে থাকে, অবশ্যই তাকে এর থেকে জাকাত বের করতে হবে। ক্যাশের প্রয়োজন নেই, যে জিনিস আছে সে জিনিস থেকে জাকাত দিয়ে দিবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা জাকাত প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। আজকে আরও কয়েকটি প্রশ্ন আমরা জাকাত প্রসঙ্গে পেয়েছি। এর দুটি দিক আছে। একটি হলো আমরা জাকাতের ব্যাপারে সচেতন হচ্ছি, এটা খুবই ভালো দিক, আমাদের জাকাত হিসেব করতে হবে, দিতে হবে। আরেকটি হলো জাকাত সম্পর্কে আমরা এত কম জানি কেন? আমরা তো অনেক বিষয়ে জানি, এই বিষয়ে কি আমাদের জানা প্রয়োজন নয়? আমরা কি কিছু গ্রন্থ পাঠ করতে পারি না, জানার চেষ্টা করতে পারি না? আসুন, ইসলামের বিভিন্ন যে বিষয় রয়েছে, জীবনের ঘনিষ্ঠ বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।